এ পাশে বিএনপি, পাশে জামাত। ইন্ডিয়া আমাদেরকে চোখ রাঙানি দেখায়। ইন্ডিয়ার কোন র যদি এখানে থাকে আমি তাদের মাধ্যমে ইন্ডিয়াকে জানাই দিই, শোনো তোমরা যে গরু রব মনে করো সেই গরু আমরা না খালি ভালো লাগে না। তাহলে যদি হয় গরু তোমাদের রব, তাহলে আমরা সে গরু খাই হজম করি, তাহলে আমরাও বলো কুমানা। এখন হাসিনা দেশে নেই, কিন্তু তার কিছু আন্ডা পান্ডা আছে, এখনো কুকুলি খেলি বেড়াচ্ছে। কথা কন না, চিন্তা করতে বু বদায় আবার আসবে, ও বুঝা গেছে ও মাল আর ফেরবে না। মিস্টার আবু জেহেলেরও দাড়ি ছিল, মিস্টার আবু জেহেল ছিল কাবা ঘরের সভাপতি। বিএনপি যেখানে জামাত সেখানে, জামাত যেখানে বিএনপি। মাশাআল্লাহ, সভাপতি বলতে কোরআন দিয়ে করেন। وَاجْتَبَاكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমি বলেছি এসো সাথে আমার সভাপতি ভাই, ভাই একটু আগে আসেন, জুতপা না পাচ্ছি না আপনার কাছে না পারি, এই 2 নম্বর ওয়ার্ডের সভাপতি। ওরে সুবহানাল্লাহ, একের পরেই 2। কথা কন না, হ্যাঁ আমার আব্দুল আলিম ভাই তো আছেই, এই 2 ভাই এক। শোনেন, বিএনপি জামাত ইসলাম, এ পাশে বিএনপি, পাশে জামাত। আগামীতে জাতীয় সরকার ইনশাল্লাহ গঠন হতে পারে, কেউ কারো বাদ দিয়ে খেয়ে যাব না। বিএনপি যেখানে জামাত সেখানে, জামাত যেখানে বিএনপি সেখানে। কথা গান ঠিকই না। আগামীতে জনগণ সেট করবে ক্ষমতায় কে যাবে। আমাদের মধ্যে কোনো মারামারি কাটাকাটি নেই, এই কোরআনের ময়দান সেই কথাই বলে দেয়। কথা কোন ঠিকই না। সম্মানিত ভাইয়ের আমার, আমি একটা ওয়াদা করিয়েছি, এসো সাথে আমরা সবাই নতুন শপথ করি। আর কিছু নয়, কার আইন? আর জোরে বলতে হবে, আর জোরে বলতে হবে, আল্লাহর আইন কায়েম সবাই করি। স্বাধীনতার 53 বছর এই শপথ নতুন করে কেন করা লাগবে? হোয়াট ইজ কজ? কারণটা কি? 71 সাল থেকে এ পর্যন্ত 53 সালে দেশের স্বাধীনতার বয়স পার হয়ে চলে গেল। যে সরকারি এসেছে কেউ শান্তি দিতে পারে নাই। শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন, ইয়াজউদ্দিন, শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান সহ, এরপরে চাচা এরশাদ, ম্যাডাম খালেদা জিয়া, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন, স্বৈরাচার হাসিনা দীর্ঘদিন চালিয়ে গেল, শান্তি কেউ দিতে পারে না। কথা কন না কা? মাইট ইজ রাইট, বিলাট ফর বিলাট, জোরজার মূল্য তার, রক্তের বদলা রক্ত নাও, খাও দাও ফুর্তি করো। দুনিয়াটা মস্ত বড়, পালাক্রমে যেই যায় সেই তার পকেট ভরাই ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক না? স্বাধীনতার 53 বছর পর এসে দেখলাম আজও মানুষের একটি কম্বলের জন্য কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। স্বাধীনতার 53 বছর পর এসে দেখলাম ঢাকা ফ্লাইওভারের নিচে মানুষেরা মানবতার জীবন যাপন পালন করে। স্বাধীনতার 53 বছর পর এসে দেখলাম রিক্সা চালক, দিনমজুরি, ঠেলা গাড়িওয়ালা, কামলা খাটা মানুষটা হার্ট অ্যাটাক করে ব্লাড ক্যান্সার নিয়ে ঢাকা মেডিকেলে গিয়ে বিনা চিকিৎসায় সিট না পেয়ে ধুকে ধুকে বারান্দায় পড়ে বিনা ট্রিটমেন্টে মারা যায়। কথা কোন ঠিক না? স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল, কেউ খাদ্যের নিশ্চয়তা দিতে পারে নাই, বস্ত্রের নিশ্চয়তা দিতে পারে নাই, চিকিৎসার নিশ্চয়তা দিতে পারে নাই, বাসস্থানের নিশ্চয়তা দিতে পারে নাই। অতএব সব ছাতা মাথা দেখা শেষ, আগামীতে আল কোরআনের বাংলাদেশ গড়তে হবে। কথা কারণ ঠিক না? আল কোরআনের বাংলাদেশ যদি গড়তে হয়, এদেশে দলাদলি সব ভেদাভেদ ভুলে বিএনপি, জামাত, জাতীয় পার্টি চরমোনা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনের সোনালী সমাজ নির্মাণ করতে হবে। কথা কারণ ঠিক না? আগামীতে কোরআনে বিপ্লব ঘটানোর জন্য যদি ডাক আসে, কোনো দলাদলি নাই, মাথায় কাপড় বেঁধে হলেও ইন্ডিয়া আমাদেরকে চোখ রাঙানি দেখায়। ইন্ডিয়ার কোন র যদি এখানে থাকে আমি তাদের মাধ্যমে ইন্ডিয়াকে জানাই দিই, শোনো তোমাদের অস্ত্র বেশি থাকতে পারে, তোমাদের সৈন্য বেশি থাকতে পারে, কিন্তু আমাদের কিছু চিনে কথা বইল, তোমরা সকাল সন্ধ্যে যে গরু পুজো করো রব মনে করি, আমরা বাংলাদেশের মুসলমানেরা সকাল সন্ধ্যে সে গরু খাই হজম করে ফেলে দিই। কথা কন না কা? তোমরা যে গরু রব মনে করো সেই গরু আমরা না খালি ভালো লাগে না। তাহলে যদি হয় গরু তোমাদের রব, তাহলে আমরা সে গরু খাই হজম করি, তাহলে আমরাও বলো কুমানা। একথা কন না কা? আরো জোরে বলে। অতএব আমাদেরকে চোখ রাঙানি দেখাবা না, আমাদেরকে ভয় দেখাবা না, আমাদেরকে কামানের ভয় দেখাবা না। এদেশের 18 কোটি জনতার হৃদয়ের মধ্যে আছে কলিজা ভরা ঈমান।
অতএব ঈমানের এই পরিস্ফুটের কাছে, ঈমানের এই অগ্নির কাছে, ঈমানের এই তেজস্বী অস্ত্রের কাছে তোমার কামান গোলা বারুদ সব বঙ্গোপসাগরে ভেসে যাবে ইনশাআল্লাহ। অতএব আগামীতে যদি আমাদের ডাক দেওয়া হয় আল্লাহর কোরআনী সমাজ বিনির্মাণ করার জন্য, প্রয়োজন হলে আমি রক্ত দেব, আমি জীবন দেবো, আমার হাত দেবো, পা দেবো, কল্লা দেবো, আর একবার নয় 16 বছর নয় 32 বছর জেল খাটাবো, ফাঁসির মঞ্চে ঝালাবো। বাতিলের কাছে এই জমিনের 1 ইঞ্চি ছেড়ে দেব না। কারা কারা রাজি আছেন দোয়াত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআন তেলাওয়াত শেষে হাতের ইশারা দেবো, যখন হাত তুলে কি বলবেন? জোরে বলতে হবে, বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহু আকবার। কথা কার? আল্লাহ বলছেন, আমি যাকে ভালোবাসি তাকে আমার দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নি। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে এখানে কোরআন শোনার জন্য এসে বসার সুযোগ দিয়েছেন কে? ভালোবাসে দেখেই বসার সুযোগ দিয়েছে। কথা বলেন ঠিকই না? আল্লাহকে বললাম, আল্লাহ এখানে তো বিএনপিও আছে, জামাত ইসলামও আছে, ও আল্লাহ আওয়ামী লীগ এখন হাসিনা দেশে নেই, কিন্তু তার কিছু আন্ডা পান্ডা আছে, এখনো কুকুলি খেলি বেড়াচ্ছে। কথা কন না? চিন্তা করতে বু বদায় আবার আসবে, ও বুঝা গেছে ও মাল আর ফেরবে না। কথা কন না? ও যা যাওয়া চলে গেছে, আর আসবে বলে মনে হয় না। আসবেন নাই ভাই? সম্মানিত, সবাই ঠিক থাকতে হবে, শুধু আমরা ঠিক থাকলে হবে না ভাই। সম্মানিত ভাইয়েরা, এখন আসেন, আল্লাহকে বললাম, আল্লাহ কাদের পক্ষে ওয়াজ করব তুমি একটু শিখাই দাও। আল্লাহ বলছেন, وذكر فإن الذكرى تنفع المؤمنين। কথা কার? আল্লাহ বলছে, আমি কোরআনের মধ্যে যেভাবে বক্তৃতা দিয়েছি তুমি ইমানদারের সামনে সেইভাবে বক্তৃতা দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখন কোরআন দিয়ে কথা বলতে গেলে সবাই কি খুশি হবেন? সবাই খুশি হবে? জীবন নেও না, জীবন নেও না। রাসূলুল্লাহ কোরআন দিয়ে ওয়াজ করেছে, নিজের আপন চাচা বেজার হয়েছে। কথা কান না খায়? এখন আমি যদি কানে হাত দিয়ে ওয়াজ করি, ইয়া সুদখোর, 1 টাকা সুদের খাবার, 42 বার মায়ের সাথে জিনার গুনাহ করাবা, সুদখোর বেজার না খুশি? তাহলে একটু আগে তো করে সবাই খুশি হবেন। সুদের বিরুদ্ধে বললে সুদখোর বেজার, ঘুষের বিরুদ্ধে বললে ঘুষখোর বেজার, চোরের বিরুদ্ধে বললে চোর বেজার, চান্দাবাজের বিরুদ্ধে বললে চান্দাবাজ বেজার, টেন্ডারবাজের বিরুদ্ধে বললে টেন্ডারবাজ বেজার। কথা কন না কা? দখলদারের বিরুদ্ধে বললে দখলদার বেজার। এখন আমি বসেছি কোরআন দিয়ে কথা বলবো, কার বিরুদ্ধে গেল কার পক্ষে গেল ওটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো আমার বক্তৃতায় আমার আল্লাহর পক্ষে গেল কিনা। কথা কন না কা? এখন আল্লাহর পক্ষে বক্তৃতা যদি যায়, যদি আমার জামাতের ভাইরা কয় যে হুজুর আমাদের বিরুদ্ধে বলিয়েছে, তাহলে আমার কিছু করার নেই, আমি আছি আমার রবের পক্ষে। কার পক্ষে গেল বিপক্ষে গেল দেখার দরকার নেই। যদি আমার জাতীয়তাবাদী বিএনপির ভাইয়েরা বলে হুজুর বোধহয় আমাদের বিরুদ্ধেই বলল, তাতে আমার কিছু যায় আসে না, কেননা আমার আল্লাহ যদি খুশি থাকে এহকালে আমার সফল, পরকালে আমার সফল। কথা কোন ঠিক না? তাহলে কি ওয়াজ কোরআন দিয়ে করবো না মাইনাস করে করবো? করবো করবো করবো। হ্যাঁ মাশাআল্লাহ, সভাপতি বলতে কোরআন দিয়ে করেন। মাশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ তোমার কোরআনুল কারীমের এই ময়দানে বসেছি, কোরআন যদি আমরা মেনে নিতে পারি তাহলে আমাদের জন্য কি পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন
আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। জনপদের লোক যদি আমার কোরআনে মেনে নাও, কোরআন মেনে নিয়ে ঈমান আনো আর তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম আসমান আর জমিনের যত বরকতের দরজা আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সমস্ত বরকতের দরজা সাথে সাথে খুলে দেব। আল্লাহর বরকতের দরকার আছে না নাই? ধরে বলেন আছে না নাই? ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআন আল কারীমের একটি মাত্র আয়াত, সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নাম্বার 30। এই 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউযবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কথা কার? আল্লাহ বলেন, নবী তুমি স্মরণ করো ওই দিনের কথা যেই দিন তোমাকে তারা বন্দী করলো, হয় তোমাকে মৃত্যুদণ্ড দেবে, না হয় তোমাকে মৃত্যু কারাদণ্ড দিয়ে দেবে, আর তা যদি না হয় তোমাকে দেশ থেকে বিতাড়িত করে দেবে। তারাই ষড়যন্ত্র করলো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন করলাম। ওই দিন আমি আল্লাহ কৌশল অবলম্বন করলাম। শুনে রাখো, আল্লাহু খায়রুল মাকিরিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল বিজয় লাভ করবে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আচ্ছা, বিশ্ব নবীকে হত্যা করবে, না মৃত্যু কারাদণ্ড দেবে, তা নালি দেশ থেকে বের করিয়ে দেবে। কারণ কি জানা দরকার আছে না নেই? জোরে বলেন আছে না নেই? আমরা শুনবো কম, আমল করব বেশি। জোরে বলেন আমিন। আর জোরে বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদকা, টুপি, দাড়ি, জুব্বা, পাঞ্জাবি, পাগড়ি সব আছে, ঈমান নেই। কি নেই? কি নেই? কি নেই? একটু জোরে বলা লাগবে। নামাজ আছে, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদকা, মসজিদ, মাদ্রাসা, ব্রিজ, রাস্তা, কালভার্ট, সামাজিক উন্নয়ন সব আছে, ঈমান নেই। কি নেই? জোরে বলে। এই ইবাদতে কোনো কাজে লাগবে? জোরে বলতে হবে। ভাইজান আমার বলতে পারেন, হুজুর আমার এত বড় দাড়ি, এরপরেও আপনি কোন কি করি ঈমান নেই? আপনার দাড়ি আছে, সিরাত ইবনে হিশাম পড়েন, মিস্টার আবু জেহেলেরও দাড়ি ছিল। আমার মাথায় কি? জোরে বলেন, জোরে বলেন। আবু জেহেল এই টুপি মাথায় দিত। আমার গায়ে জুব্বা, আবু জেহেলের গায়ে জুব্বা ছিল। নবীজির মাথায় টুপি, আবু জেহেলের মাথায় টুপি। নবীজির মুখে দাড়ি, আবু জেহেলের মুখে দাড়ি। নবীজির মাথায় পাগড়ি, আবু জেহেলের মাথায় পাগড়ি। নবীজির গায়ে জুব্বা, আবু জেহেলের গায়ে জুব্বা। এখানেই শেষ নয়। আপনি মনে মনে ভাবতে পারেন, হুজুর আমি বিশাল বড় মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, আমার কি ঈমান নেই? আপনি কত বড় মসজিদের সভাপতি? মিস্টার আবু জেহেল ছিল কাবা ঘরের সভাপতি। একথা কান না কা? শুধু সভাপতি না, কাবা ঘরের ছাদ বানাই দিল মিস্টার আবু জেহেল। এই আবু জেহেল জান্নাতি না জাহান্নামী? জোরে বলে। কাবা ঘরের সভাপতি আবু জেহেল, ছাদ বানাই দিল আবু জেহেল। শুধু তাই নয়, যেদিন আপনার বাচ্চা কাবা ঘর ভাঙতে এলো, আবু জেহেল মাঝখানের খুঁটি জড়িয়ে ধরে বলতেছে, আল্লাহ সবাই তো যার যার প্রাণ নিয়ে মাল সামানা নিয়ে পড়ে গেল, আমি আবু জেহেল তোমার ঘরে বড় ভালোবাসি। মাঝখানের খুঁটি জড়িয়ে ধরে বলছে, আল্লাহ। কার ডাইকলো? কিডা ডাইকলো? জোরে বলে। ডাইকলো কারে? জড়াই ধরে বলতেছে, আল্লাহ দরকার হলে আমি আমার প্রাণ দিয়ে দেব, তবু তোমার ঘর আমি ভাঙতে দেব না। এই আবু জেহেল জান্নাতি না জাহান্নামী? জোরে বলে।
টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি জুব্বা খানা খাবার সভাপতি। ও ভাই, যেই মসজিদের সভাপতি যে মসজিদে ছাদ বানাই দিল, ওই মসজিদ আর গোটা বাংলাদেশের সব মসজিদ, গোটা বাংলাদেশের মসজিদ যদি এক পাল্লাই দেন, আর ওই কাবা ঘর যদি এক পাল্লাই দেন, কার দাম বাড়বে? জোরে বলেন। তাহলে ওই ঘরের সভাপতি, ওই ঘরের ছাদ বানানোওয়ালা, ওই ঘর ভাঙতে দেবে না, প্রাণ দিয়ে দেবে। টুপি দাড়ি জুব্বা আছে, এই মানুষটা জাহান্নামে গেল কেন? 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 জানা দরকার আছে না নাই? বলে দেব নাকি ভাই? বলে দেব নাকি ভাই? যদি এই চরিত্রের কার চরিত্র মিলে যায়, তাহলে বুঝতে হবে একযোগ আবু জাহেল। এই কারেন্টটা তারা যদি সভাপতি ভাই হাত দেয়, ওই কারেন্টে ভাই ধরবে না? ধরবে না? আমি যদি আমার ভাইয়ের গায়ে হাত দিই, আমার গায়ে যদি আমার আব্দুল আলিম ভাই হাত দেয়, আব্দুল আলিম ভাইয়ের গায়ে যদি আপনারা সবাই হাত দেন, তাহলে একযোগে কারেন্ট শর্ট, বিপদ। আবু জেহেল যা করিল, আজকে যদি সমাজে কেউ তা করে, তাহলে একযোগে আবু জাহেল। কথা বলে ভাই জান আমার। এবার আসেন, আবু জেহেলের কি ছিল না? টুপি দাড়ি জুব্বা পাঞ্জাবি, আল্লাহর ঘরের প্রেম ভালোবাসা ছিল, ঈমান ছিল না। কি ছিল না? একটু জোরে বলতে হবে, আরো জোরে বলেন।